আল্লাহ রাব্বুল আলামিন শপথ গ্রহণ করতেছি। পৃথিবীর মধ্যে যেরকম ভাবে আমরা শপথ গ্রহণ করি, আমরা কসম গ্রহণ করি, মাসালা হলো আল্লাহ রাব্বুল আলামিন কার শপথ গ্রহণ করবে। পৃথিবীর যত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখযোগ্য জিনিস আছে, সেই সমস্ত উল্লেখযোগ্য জিনিসের শপথ গ্রহণ করেছে। মাসালার কিতাবের মধ্যে, ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছে মানব জাতি কার শপথ গ্রহণ করিবে, কার কসম খাইবে। ফতোয়ার কিতাবের মধ্যে লেখে পৃথিবীর মধ্যে যদি মানব জাতি শপথ গ্রহণ করতে চায়, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কার শপথ গ্রহণ করেছে? যেমনি ভাবে সূরাতুল তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের শপথ গ্রহণ করেছে। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুর অংশ দিয়ে শপথ গ্রহণ করেছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে শুরুর অংশ দিয়ে শপথ গ্রহণ করেছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শুরুর অংশ দিয়ে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর শুরুর অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ গ্রহণ করে পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটা জিনিসের শপথ গ্রহণ করেছে। যেমনি ভাবে আমাদের সমাজের মধ্যে আমার কথাটা, আপনার কথাটা সমাজের মধ্যে গ্রহণযোগ্য হয়ে যাক, সমাজের মধ্যে গ্রান্টেড হয়ে যাক, সমাজ তা গ্রহণ করুক। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শপথ গ্রহণ করি। আমরা বলি যে আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি নাই, আল্লাহর কসম আমি বাজারে যাই নাই, আল্লাহর কসম আমি খাবার খাই নাই, আল্লাহর কসম আমি চুরি করি নাই। আল্লাহর শপথ গ্রহণ করি কারণ হলো আমার কথাটা সমাজের মধ্যে গ্রহণযোগ্য হয়ে যাক, গুরুত্ব আসুক, আমার কথাটা গুরুত্ব বোঝানোর জন্য। এই জন্য আমরা শপথ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে শপথ গ্রহণ করে, কসম গ্রহণ করে গুরুত্বপূর্ণ একটা কথা বুঝাইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল আসরের শুরুর অংশ দিয়ে ওয়াল আসরি সময়ের কসম। আসর শব্দের অর্থ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছে সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আল্লাহর রাসূল বলেন নি'মাতান মাকবুতুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত সম্পর্কে মানুষ বড় উদাসীন, মানুষ বড় বেখেয়াল। একটা হলো সুস্থতা, আরেকটা হলো সময়। যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার মূল্য বুঝে আসে, যখন সময় শেষ হয়ে যায় সময়ের মূল্য বুঝে আসে। আমার মসজিদের একজন মুসল্লি ঢাকা মেডিকেল থেকে ফিরত আসতে ডাক্তারি থিওরি তারা বলছে যে এই লোকটা আর 40 দিন জীবিত থাকবে। ওই মুসল্লিটা আমার রুমের মধ্যে আয়েশা বলতেছে হুজুর বাড়ির মধ্যে আসলাম 1 সপ্তাহ হয়েছে, ওই 1 সপ্তাহ একটা রাত্র আমি ঘুমাই নাই, একটা রাত্র আমি শয়নের মধ্যে যাই নাই, আমি খাবারের মধ্যে সময় নষ্ট করি নাই, আমি বাথরুমে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসি, সময়কে কাজে লাগাই। আমি বলি আপনি কি করতেছিলেন?
তখন ওই মুসল্লিটা তার পকেট থেকে তসবিটা বের করে দেখাইতেছে। হুজুর দেখেন, যখন ডাক্তার বলল যে আমি 40 দিন জীবিত থাকবো, এরপর থেকে আমি একটা রাত্র ঘুমাই নাই, সারা রাত্র আমি তাহাজ্জুদে কাটায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মানুষটা বুঝে আসছে সময়ের যে কত মূল্য, সুস্থতার যে কত মূল্য। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ গ্রহণ করে বান্দাকে বুঝাইতে চাইতেছে, ও বান্দা, দুনিয়ার সময়টা কিন্তু স্বল্প সময়। অল্প সময়ের মধ্যে যদি তুমি নেক আমল করে পরকালে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত নামক নিয়ামত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ গ্রহণ করে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যারা নামাজ পড়ি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা রোজা রাখি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ওয়াজ তাফসীর করি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা রোজা রাখি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা যাকাত সদকা করি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা হজ উমরা করি আমরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা সত্য কথা বলি, সত্য পথে চলি, হালাল রুজি রোজগার করি আমরাও বলি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মানব জাতিকে বলতেছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে তো আমরা পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। আয় আল্লাহ, তাহলে আমরা নামাজ পড়ে লাভ হলো কি? আমরা রোজা রেখে লাভ হলো কি? আমরা যাকাত আদায় করে লাভ হলো কি? আমরা সদকা দান করে লাভ হলো কি? আমরা উমরা তেলাওয়াত করে জিকির আজকার করে লাভ হলো কি? যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে 4 শ্রেণীর লোককে আলাদা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমরা সেই 4 শ্রেণীর লোকের ভিতরে আছি কিনা, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বলতেছে পৃথিবীর যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংসশীল। তাহলে আমরা নামাজ পড়ে লাভ কি? আমরা রোজা রেখে লাভ কি? আমরা দান সদকা করে লাভ কি? আমরা হজ উমরা করে লাভ কি? আমরা তাসবিহ তাহলিল জিকির আজকার করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না না, 4 শ্রেণীর লোক ব্যতীত 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আলাদা করতেছে, সিলেক্ট করতেছে, নির্বাচন করতেছে। যেরকম ভাবে আমরা বলি কওমের লোক সবাই আসছে কিন্তু 4 জন লোক আসে নাই, অথবা আমরা এই কথা বলি যে ক্লাসের সবাই ফেল করেছে, 4 জন মাত্র পাস করেছে, A+ গোল্ডেন A+ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা ইল্লা দ্বারা 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আলাদা করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা আমি রব আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদের স্বীকৃতি দিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে মেনেছে, শ্রেষ্ঠ নবী হিসেবে মেনেছে, খাতামুল আম্বিয়া, শরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে মেনেছে, ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, হাসরের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কবরের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মিজান ফুলসিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন হেফাজতকারী, আল্লাহ হলেন সংরক্ষণকারী, আল্লাহ হলেন মান ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ হলেন মানুষদেরকে নিম্ন করার মালিক। এই কথাটা যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে, অন্তরের মধ্যে বিশ্বাস করেছে, জবান দ্বারা উচ্চারণ করেছে, আমলের মাধ্যমে প্রকাশ করেছে, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি কিনা? আরেকটু জোরে বলেন করি কিনা?
আমাদের রবকে, আমাদের মালিককে আমরা ঈমান এনেছি আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা স্বীকৃতি দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, তিনার কোনো সমকক্ষ নাই, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই, তা থেকে কেউ জন্মগ্রহণ করেন না, তার মুখাপেক্ষী কেউ নাই। এই স্বীকৃতি আমরা দিয়েছি, তার বদলতে দুনিয়ার মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়ার মধ্যে না, না আখিরাতে যাররা পরিমাণ ইমানের মূল্য কত, যাররা পরিমাণ ইমানের ব্যক্তির তার মূল্যটা কত, যাররা পরিমাণ কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, একটা ভাগ যেই পরিমাণ হবে সেই পরিমাণটা হলো যাররা পরিমাণ। সুবহানাল্লাহ। যেমনই ভাবে সকালবেলা আমাদের ঘরের কুনুর মধ্যে ছিদ্র দিয়ে যখন সূর্যের কিরণ ঢুকে, সূর্যের কিরণের মধ্যে কিন্তু হালকা হালকা বালি উড়ে, হালকা হালকা ধুলা উড়ে, এমনি কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় না, স্বাভাবিকভাবে নজরের মধ্যে পড়ে না, স্বাভাবিকভাবে চক্ষুষ্মান হয় না। যখন সূর্যের কিরণ ঘরের কোণের ভিতরে ঢুকে, ছিদ্র দিয়ে ঢুকে, হালকা হালকা ময়লা দেখা যায়, হালকা হালকা বালু উঠতেছে, ওই হালকা হালকা বালির নাম হলো যাররা পরিমাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। পরকালে যাররা পরিমাণের মূল্যটা কত হবে? আল্লাহ রাসূল বনি ইসরাইলের একটা হাদিস উল্লেখ করেছে, মিশকাত এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেন পরকালে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক বেশ্যা নারীকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক বেশ্যা নারীকে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আমল করছে? পুরাটা জিন্দেগি জীবন বেশ্যাখানার মধ্যে কাটিয়েছে। বেশ্যাখানা থেকে বাড়ির মধ্যে রওনা দিবে, প্রতিমধ্যে পিপাসায় কাতর, সামনে কুয়া পেল, নিজের ওড়নাটাকে খুলে কুয়ার মধ্যে ফেলে পানি উঠিয়ে নিজে পিপাসার্ত পানি পান করেছে। সামনে যখন হাঁটতেছে, সামনে হাঁটার পরে দেখে একটা কুকুর পিপাসার্ত অবস্থায় কাতর হয়ে গেছে, জিহ্বাটা মাটির মধ্যে চাটতেছে চাটতেছে। মহিলাটার, ওই বেশ্যা মহিলাটার মায়া লেগে গেল, কলবের মধ্যে ভালোবাসা লেগে গেল। এই জন্যে তার সেই ওড়নাটাকে ওই কূপের মধ্যে ফেলে আবার পানি উঠে ওই নিকৃষ্টতম একটি জানোয়ারকে পানি পান করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ওই ব্যক্তিকে জান্নাত নামক নিয়ামত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভারতে মাদার তেরেসা একজন মহা জ্ঞানী একজন মহিলা ছিল, যেই মহিলাটা নোবেল পুরস্কার বিজয়ী হয়েছে। মানব সেবা করে, মানব সেবার জন্য সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, বিবাহ বন্ধনের মধ্যে যায় নাই। তাকে প্রশ্ন করা হলো, তুমি কেন বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হও না? মাদার তেরেসা বলে যে আমি যদি বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হই, স্বামীকে সময় দিতে হবে, শ্বশুরকে সময় দিতে হবে, ছেলে সন্তানকে সময় দিতে হবে, সংসারের মধ্যে সময় দিতে হবে, মানব সেবা আমি করতে পারবো না। কিন্তু পরকালে কিন্তু নোবেল বিজয়ী মাদার তেরেসা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবে না। ওই বনি ইসরাইলের মহিলাটা সাধারণতম একটা নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পানি, কুকুরকে পানি পান করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত নামক নিয়ামত অর্জন করেছে। আর ওই মহিলাটা নোবেল বিজয়ী পাইছে, শুধুমাত্র নিকৃষ্ট পানিকে সেবা করে নাই, মানব জাতি আশরাফুল মাখলুকাতকে সেবা করছে। সেবার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, পৃথিবীর সবটুকু সময় মানব সেবাই কাটিয়ে দিয়েছে। কিন্তু পরকালে জান্নাত নামক নিয়ামত পাবে না, কারণ সেই মাদার তেরেসায় ঈমান নামক মহা বড় দৌলত নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই বেশ্যা মহিলাটার ঈমান নামক মহাদৌলত থাকার কারণে
পরকালে আল্লাহর তৈরি জান্নাত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সাথে সাথে যারা নেক আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সত্য কথা বলেছে, সত্য পথে চলেছে, তারাও ক্ষতিগ্রস্ত নয়। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষদেরকে সৎ পথে আহ্বান করেছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার হলো বিপদের সময় ধৈর্য ধারণ করেছে। ওই 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহা বড় দৌলত দান করেছে। তারই পাশাপাশি যদি আমাদের নেক আমলগুলো ভালো থাকে তাহলে পরকালে আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।